কৃষ্ণনগর এখানে যেমন মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্য বিখ্যাত, ঠিক তেমনি এখানে মাটির কাজের জন্য বিখ্যাত। আজকে চলে এসেছি ঘূর্ণি অর্থাৎ পুতুলপট্টিতে। কিভাবে আসবেন? আপনাকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা এক্সপ্রেসে করে কৃষ্ণনগর সিটি জং স্টেশনে নামতে হবে। কৃষ্ণনগর স্টেশনে নেমে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত ঘূর্ণি অর্থাৎ পুতুলপট্টি। আপনি টোটো করেও যেতে পারেন বা বিভিন্ন গাড়ি করেও যেতে পারেন। স্টেশন থেকে আপনার ঘূর্ণি যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখানে এলে আপনি বিভিন্ন ছোট ছোট অনেক দোকান দেখতে পাবেন। এখানে মাটির কাজ খুব নিখুঁতভাবে করা হয়ে থাকে। এখানে 50 টাকা থেকে বিভিন্ন মাটির কাজ পেয়ে যাবেন। আপনি যদি সামনে থেকে টিকটিকিটি দেখেন তাহলে আপনার মনে হবে এটি আসল, কিন্তু না, এটি সম্পূর্ণ মাটির তৈরি কারুকার্য। এখানে আপনি সমস্ত রকমের মাটির মূর্তি পেয়ে যাবেন আর বিভিন্ন দামের পেয়ে যাবেন। এখানে যেমন হাতিগুলি 80 টাকা দাম আছে। রামকৃষ্ণ এবং সারদা মায়ের মূর্তি মাত্র 1200 টাকাতে আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন, রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের সেটটি আপনি মাত্র 800 টাকায় পেয়ে যাবেন। দেখুন, নৌকার উপরে কী সুন্দর গণেশের মূর্তি আছে, এটি আপনি মাত্র 1800 টাকায় পেয়ে যাবেন। কাঁচের ভিতরে রাখা বিভিন্ন মূর্তিগুলি আপনি 500 টাকা থেকে পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি বিভিন্ন ছোট বড় মূর্তি পেয়ে যাবেন বিভিন্ন দামে। দেখুন, মাটির তৈরি বিভিন্ন জিনিস, এখানে প্রজাপতি থেকে শুরু করে টিকটিকি এবং বিভিন্ন খাদ্যের মতো জিনিসও এখানে মাটির তৈরি হয়। এখানে আপনি 1500 থেকে 1600 টাকার মধ্যে বিভিন্ন মূর্তি পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর হাতের কারুকার্য, মাত্র 150 টাকার বিনিময়ে আপনি বিভিন্ন মূর্তি পেয়ে যাবেন। এখানে দেখুন, একজন পুজো করছে, একজন ঢাক ঢোল সারাই করছে, একজন ঝুড়ি বুনছে। ছোট ছোট মূর্তির মুখগুলো দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মাত্র 250 টাকায় কি সুন্দর সুন্দর মূর্তি পাবেন আপনারা, দেখুন। রাধাকৃষ্ণের মূর্তিটি দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এটি মাত্র 1700 টাকা। এছাড়া বিভিন্ন মূর্তি আপনি পেয়ে যাবেন, এই জোড়া দুটি মাত্র 950 টাকায়। মাটির মূর্তি ছাড়াও এখানে আপনি পাথরের বিভিন্ন মূর্তি পেয়ে যাবেন। এছাড়াও এখানে অর্ডার অনুযায়ী বিভিন্ন মূর্তি তৈরি করে দেওয়া হয়। মূর্তিগুলি দেখুন কি সুন্দরভাবে বানানো হয়েছে। ঘূর্ণিতে ছোট ঠাকুরের পাশাপাশি বড় প্রতিমা তৈরি করা হয়। হুম মাটির
আমাদের এই কৃষ্ণনগরে অনেক বিখ্যাত লোক আছে, বুঝলেন। তা যেহেতু এখানে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি ছিল, আর এই রাজার বাড়িতে সর্বপ্রথম দুর্গাপুজো হয়। তা ওই ঠাকুরটা যিনি তৈরি করেছিলেন, সেই ঠাকুরটা খুবই নামিয়া, মানে বিখ্যাত ঠাকুর হয়। বড় মূর্তি করার জন্য বিভিন্ন ডাইসের কাজ। দেখুন কি সুন্দর সুন্দর মূর্তি এখানে করে রাখা আছে। কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত। শিল্পীদের হাতে ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে এখানকার পুতুল। মানুষ কিংবা মনীষীদের অবিকল প্রকৃতির নিখুঁত তৈরি করতে পারেন ঘূর্ণির মৃৎশিল্পীরাই। প্রতিটি মাটির পুতুলে মুখের চামড়া, দেহের পোশাক, কালো চুলের মাঝে সাদা চুল কিংবা চোখের মণি যেভাবে ফুটিয়ে তোলেন শিল্পীরা, তা দেখার মতন। এখানে মায়াপুরের বিখ্যাত শ্রী প্রভুপাদের মূর্তিও তৈরি করা হচ্ছে। দেখুন কি সুন্দর হাতে মাটির প্রতিমা তৈরি করছে, কি নিখুঁতভাবে কাজ করছে। দেখুন এটা কিসের মূর্তি হচ্ছে? এটা রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি হচ্ছে। এই মূর্তিগুলো কত করে দাম কিনেন? 50 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা। দেখুন মাটির তৈরি বেগুন, মাটির তৈরি বিভিন্ন ফল, মাটির তৈরি বিভিন্ন মূর্তি। দেখুন মাটির তৈরি বিভিন্ন ফল এবং সবজি। দেখুন সম্পূর্ণ পাথরের তৈরি রাধাকৃষ্ণ মূর্তি। এটির দাম মাত্র 5,000 টাকা। আপনার দোকানের নাম কি? রাধেশ্যাম হাউস, কত মডেল হাউস। আচ্ছা, এখানে কত বছর আপনি আছেন? আমার আছি এখান থেকে 1965-তে আমি এসেছি। 1965 -তে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে কৃষ্ণনগর মাটিকার জন্য বিখ্যাত, হ্যাঁ। মানে এটা অ্যাকচুয়ালি কিসের জন্য বিখ্যাত? কিভাবে মানে বিখ্যাত কিভাবে এসছে? হাতের কাজের জন্য, মানে আমাদের যে মাল, আচ্ছা অন্যের মালের সঙ্গে আমাদের কোনো, আজকাল উল্টো ডাঙায় হচ্ছে, তারপরে সারা সারা জায়গাতেই হচ্ছে, তাদের সঙ্গে আমাদের বিরাট তফাৎ আছে। নারায়ণ ঠাকুরের মুখটি দেখুন কি অপূর্ব দেখতে লাগছে।
দেখুন মাটির তৈরি ফল, আপনি সামনে থেকে দেখলে বুঝতেই পারবেন না এটা মাটির তৈরি। দেখুন পাথরের তৈরি বিভিন্ন বড় বড় মূর্তি, কি নিখুঁত হাতের কাজের মাধ্যমে মূর্তিটি ফুটিয়ে তোলা হয়েছে। পাথরের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, দেখুন মুখটি কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এটি সম্পূর্ণ পাথরের তৈরি রাধাকৃষ্ণ মূর্তি, কি সুন্দর অপূর্ব ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। পাথরের তৈরি রাধাকৃষ্ণ মূর্তি, দেখুন মুখটি কি সুন্দর লাগছে দেখতে।